ইসরায়েলি বিমান হামলায় গাজায় সাংবাদিকদের তাঁবু লক্ষ্য, একজনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। খান ইউনিস। গাজা ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণে অবস্থিত নাসের হাসপাতালের সামনে সাংবাদিকের তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় একজন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় ফ্রিল্যান্স ফটোগ্রাফার মোহাম্মদ শাহাদ জানান, ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তিনি ও অন্যান্য সাংবাদিকরা নাসের হাসপাতালের সামনে তাঁবুতে অবস্থান করছিলেন। রাতে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তারা জেগে ওঠেন। শাহাদ বলেন, আমি ও আমার সহকর্মীরা দ্রুত তাঁবু থেকে বের হয়ে আসি। আমার হাতে ছিল মোবাইল ফোন, যার মাধ্যমে আমি ভিডিও ধারণ শুরু করি। বিস্ফোরণে শাহাদ বলেন, আমি ও আমার সহকর্মীরা দ্রুত তাঁবু থেকে বের হয়ে আসি। আমার হাতে ছিল মোবাইল ফোন, যার মাধ্যমে আমি ভিডিও ধারণ শুরু করি। বিস্ফোরণে আমাদের বিপরীত দিকে অবস্থিত সাংবাদিকদের তাঁবুটি সরাসরি আঘাত হেনেছে। সাংবাদিকদের এভাবে টার্গেট করা দেখে আমি ভীত হয়ে পড়ি। আক্রান্ত তাঁবুটি ছিল প্যালেস্টাইন টুডে টেলিভিশনের। শাহাদ আরও বলেন, আমি দূর থেকে ছবি তুলছিলাম, কিন্তু যখন পড়তে থাকা তাঁবুর কাছে যায় তখন দেখি আমার এক সহকর্মী আগুনে পড়ছেন। আমি আর ভিডিও করতে পারিনি। কিভাবে সাহস করে আমি তাকে বাঁচানোর চেষ্টা করলাম তা নিজেই জানি না। আগুন এতটাই ভয়াবহ ছিল যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছিল। আমি তার পা ধরে টান দিই, কিন্তু প্যান্টটি আমার হাতে ছিঁড়ে যায়। পরে কিছু লোক পানি নিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তখনই আমি দুর্বল হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাই। এই হামলায় প্যালেস্টাইন টুডে রিপোর্টার হিলমি আল ফাকাবি এবং ইউসুফ আল খাজিনদার নামে আরেকজন নিহত হন। এছাড়াও আহত হন সাংবাদিক হাসান ইসলাম, আহমেদ আল আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল আত্তার, ইহাব আল বারদিনী ও মাহমুদ আল আওয়ার। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাসের সদস্য হিসেবে সাংবাদিকের ছদ্মবেশে থাকা হাসান আবদেল ফাত্তাহ মোহাম্মদ ইসলাহিকে গ্রেফতারের জন্য এই হামলা চালানো হয়েছে। তবে তারা ব্যাখ্যা করেনি কেন একটি সাংবাদিকের তাঁবুতে ঘুমন্ত মানুষদের উপর হামলা চালানো হলো। উল্লেখ্য যে হাসান ইসলাহি একজন জনপ্রিয় সাংবাদিক ছিলেন। তিনি গাজা থেকে সরাসরি সংবাদ পরিবেশন করতেন। গত 7 অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের একটি কিবুৎজে অভিযান কাভার করার সময় তাকে ইসরায়েলি কর্তৃপক্ষ একাধিকবার হুমকি দিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা নাগরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করেছে, কিন্তু সাংবাদিকদের উপর এই হামলার ন্যায্যতা তারা দিতে পারেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।